আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদেরকে আমি পাচ্ছি, উম্মের উমা আপু, নিফার তিথি, ইসমাত জাহান আপু, আতিয়া সামি, তানজিনা আখি, আতিয়া সামি, নিফার তিথি। সরি, আমার 6 মিনিট দেরি হয়ে গেছে। ইসমাত জাহান, মিতালি পোদ্দার, বিলকিস শিল্পী, তানজিনা আখি। ওকে, আমি হচ্ছে শেষের 2 মিনিট আপনাদেরকে অমিতা, সুমাপু, রাবেয়া খাতুন, রাবেয়া আক্তার। সুমাপু, আপনি হচ্ছে গ্রুপে অন্যান্যদেরকে খোঁজ নেন। এখনও 4জন মিসিং আছে। আপুদেরকে একটু নক করেন যে ওরা যেন চলে আসে। সুমাপু, আপনি একটু গ্রুপে পোস্ট দেন আজকে। আচ্ছা হোক, আচ্ছা আমি আজকে 10 মিনিট সময় নিব, বেশি সময় নিব না। একটু প্রাথমিক ধারণা নেই। সেটা হচ্ছে যে আমরা যখন গোল সেট আপ করি, যখন আমরা গোল সেট আপ করি, তখন আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। মানে হচ্ছে স্পষ্ট মিন্স একদম ক্লিয়ার। মানে আমি যখন আপনাকে আস্ক করব যে আপনি যে এই গোলটা সেট করছেন, ধরেন আমি 15 দিনের জন্য কি করতে চাই, ধরেন 15 দিনের জন্য আমি দৌড়াইতে চাই। হ্যাঁ, আমি একটা গোল সেট করছি, 15 দিনের জন্য আমি দৌড়াইতে চাই। তো 15 দিনের জন্য যে আমি দৌড়াবো, আমি যখন আপনাকে আস্ক করব আপনি কেন দৌড়াবেন, আমি আস্ক করবো যে আপনি কেন দৌড়াবেন, আপনাকে সাথে সাথে আপনাকে রেসপন্স করতে হবে। ইউ হ্যাভ টু নো ক্লিয়ারলি। একদম এই জিনিসটা আপনাকে স্পষ্ট জানতে হবে যে আপনি কেন দৌড়াবেন, কেন দৌড়াতে যাচ্ছেন। আন্দাজে একটা, যে আমরা যেমন ছোটোবেলায় যেমন আমার নিজেরই মনে হয় যে সারা জীবন যখন জিজ্ঞেস করছে স্যার যে তোমার কি প্রিয় কাজ কি, সব বইতে ছোটো ছোটো বই, নোটবুকে গার্ডেনিং। আসলে গার্ডেনিংয়ের প্রতি তখন এরকম নেশাই ছিল না, কারণ ম্যাক্সিমাম রচনা বা প্যারাগ্রাফ ছিল গার্ডেনিং। এই জন্য ওটা ছিল যে ওটাই, কিন্তু আসলে ভিতর থেকে উপলব্ধি হয়নি আসলে গার্ডেনিং কী, কেন করব, কী দরকার, সমান আছে। তখন তো আমার দৌড়াদৌড়ি খেলতে মন চাইতো, হচ্ছে পুতুল খেলতাম, প্রচুর পুতুল খেলতাম, হাঁড়ি পাতিল খেলতে প্রচুর ভালো লাগতো। আমি আমার কথা বলতেছি। তো বইয়ে যখন পড়তে আসি তখন দেখি যে সব রচনা বইয়ে বা একটা গার্ডেনিং লেখা ছিল, মানে ম্যাক্সিমাম প্যারাগ্রাফ। তো আমার তো আর ইংলিশে সেই প্যারাগ্রাফ লেখার বা সেই রিয়ালাইজেশন ক্ষমতা তো কোনো দিনও ছিল না। তো ওই বইয়ের যেটা ছিল সেটাই আমি হচ্ছে যে আজকে 21 জন, আলহামদুলিল্লাহ। গতকালকে লাইভে মাত্র 6 জন ছিল। আপনাদের একটা ইনফরমেশন দেই, সেটা হচ্ছে যে আপনারা খেয়াল করবেন ভোরে উঠে যখন কুকুর ডাকে সেটাও ভালো লাগে, কারণ এত নিস্তব্ধতা। আমি আপনাদেরকে ভোরে ওঠার আরেকটা হচ্ছে যে পয়েন্ট বের করবো কেন আপনি ভোরে উঠবেন। আচ্ছা, পয়েন্ট শুধু এদিক সেদিক চলে যাচ্ছে। আপনারা 10টা 11টার দিকে খেয়াল করবেন, নোট অলরেডি হচ্ছে 45 থেকে 46-এ চলে যায়। তো ওই আর তারপরে সময়ের সাথে সাথে 10টা 11টার দিকে 50 জনের উপরে চলে যায়। তো আপনারা আজকে 23 জন হচ্ছে ওই 50 জনের মধ্যে 23 জন। মানে বুঝতে পারছেন যে আপনারা কত দূর আগায় আছেন, আর ভোর থেকে আমি এই জন্য শুরু করছি, 15 তারিখ পর্যন্ত যদি আল্লাহ আমাদেরকে রিজেক্ট দেয়, 15 দিনের পরে আমাদের পয়েন্ট হবে হাউ টু ফোকাস ইয়োরসেলফ। নিজেকে কীভাবে ফোকাস করতে হয়, নিজেকে কীভাবে ভালোবাসতে হয়। আর এই জন্য ভোরে ওঠাটা খুবই জরুরি, এইটার সাথে এইটাই ইন্টার রিলেটেড। তো আমি পরে 10 জন যে নিব, সেই 10 জনই ভোরে ওঠা থেকেই নিব। আচ্ছা, কথা শুধু এদিক ওদিক চলে যায়। তো আমি বইতে পড়ছিলাম হচ্ছে গার্ডেনিং। তো ম্যাক্সিমাম বাজারে যেসব বই পাওয়া যায় শুধু গার্ডেনিং রচনা, গার্ডেনিং প্যারাগ্রাফ। তো এইটার কথা এই জন্য বলতেছি যে আমরা যখন বাস্তব জীবনে দেখব যে সবাই ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করতেছে, দ্যাট ডাজেন্ট মিন ইটস ইম্পর্ট্যান্ট টু হিউ। তো সবাই ম্যাক্সিমাম মানুষ 90 জনের 100 জনের মানুষের মধ্যে 90 জন মানুষ টিকটকে নাচানাচি করে। তো এটা বরঞ্চ আপনাকে যখন শুনবে যে আপনার ফেসবুকে আপনার মোবাইলে টিকটকটা ইনস্টল করা নাই, অনেকেই ভাববে যে আপনি গোয়ার কিছু পারেন না। আপনাকে ভিতর থেকে এই জিনিসটা স্ট্রংলি রিয়েলাইজ করতে হবে, আই হ্যাভ নো নিড। আপনাকে স্পষ্ট করে বলতে হবে টিকটক আমার দরকার নাই। আমি শুধু উদাহরণ দিয়ে বলতেছি, ইটস জাস্ট উদাহরণ। দ্যাট ডাজেন্ট মিন যে টিকটক খারাপ আমি বলতেছি বা ফেসবুক খারাপ, এটা বলতেছি না। আপনাকে স্পষ্টবাদী হইতে হবে যে আমার এটা, এবং আমি যদি কোশ্চেন করি কেন আপু টিকটক খারাপ কেন, তো আপনাকে বলতে হবে যে টিকটক এই জন্য খারাপ বা এই জন্য আমি হচ্ছে যে ইউজ করতে চাই না।
তো আমাদের সেরকম একইভাবে গোল সেট আপ করতে হলে আপনাকে স্পষ্টবাদী হতে হবে যে আমি যে 10 মিনিট দৌড়াবো, কেন দৌড়াবো আপনাকে জানতে হবে। শুধু জানলে না, বইয়ের পাতায় পড়তে হবে তা না, আপনাকে এই জিনিসটা বিশ্বাস করতে হবে যে আমি এক্স্যাক্টলি এই কারণে দৌড়াবো। যেমন আমি 15 মিনিট হাঁটার হচ্ছে যে নিয়ত নিছি 15 দিন। তো আপনি যদি আমাকে আজ করেন আপু কেন আপনি এই ছোটো বাচ্চা নিয়ে সংসারের সব কাজ করে হাঁটার জন্য যাইতে চান, আমার কাছে স্পষ্ট উত্তর আছে। জান আমি প্রেগনেন্সির নর্মাল ডেলিভারির জন্য আমি যখন 9 মাসে হাঁটছি, প্রতিদিন নিয়ম করে 20 মিনিট থেকে 30 মিনিট হাঁটছি, আপনারা বিশ্বাস করবেন না। সেই সময়টা আমি বইয়ের পাতায় যেগুলো পড়ছিলাম যে হাঁটলে শরীর নাকি অনেক হালকা থাকে, অনেক এনার্জি পাওয়া যায়, আমি সেই সময়টা হাত দিয়ে ঘর মুছছি, কিন্তু বাচ্চা হওয়ার পর আমার একটুতেই ক্লান্ত লাগে। আমি এত পরিশ্রম করছি, তখন পেট অনেক ভারী হয়ে গেছিলো, পা ভারী হয়ে গেছে, কিন্তু আমার 1 মাস হাঁটার কারণে আমি কি পরিমাণ সুফল পাইছি, কি পরিমাণ এনার্জি পাইছি, এটা আমি জানি। তো সেইটাই আমি আসলে পেতে চাচ্ছি, সেই এনার্জিটা, সেটা আমার খুব দরকার। কারণ এই এনার্জিটা না থাকার কারণে আমি বাচ্চাদের সাথে সময় দিতে পারিনি, একটুতে আমি ক্লান্ত হয়ে যাই, আর দেখা যায় যে রাগটা বা ক্লান্তিবোধটা বাচ্চা স্বামীর ওপর চলে যায়, একটুতে সাদিকের সাথে রাগ করি। আমি এটা চাই না, এই জন্য আমি নিজেকেই পরিবর্তন করতে চাচ্ছি। তো আপনারা আজকে কি করবেন, আমি কিন্তু এর আগেই বলছি যে আপনারা গোল সেটআপ 3 মাসের গোল সেটআপের জন্য কিন্তু সম্পূর্ণ নতুন ডায়েরি নেবেন। আমি এখন কারোই নোট পড়তেছি না, আমি শেষে যখন বের হয়ে যাব তখন আপনাদের কমেন্ট পড়বো, আপনারা করতে থাকেন, আমি আমার কথাটুকু বলে আপনাদের কমেন্টগুলো নেব। কথা শুনতে পাচ্ছি না মানে কি, কথা শুনতে পাচ্ছেন না? আরেকজন বলেন তো। উম্মে সালমা আপু বলতেছে কথা শুনতে পাচ্ছি না। আপনারা কথা শুনতে পাচ্ছেন না আমার? একজন বলেন। মুন্নি আপু এখনো এই সমস্যা হচ্ছে, কথা শোনা যাচ্ছে না? একজন কমেন্ট করে বলেন। আর তো কেউ বললো না। আচ্ছা ওকে, শোনা যায়, শোনা যায়, ওকে ওকে। আপনারা যে নোটবুকটা নিছেন সেটাতে আমি একটু একটু বলি যে কিভাবে স্পষ্ট থাকতে হয় আপনার গোলে। 3টা পয়েন্ট মাথায় রাখবেন। একটা হচ্ছে আপনি যে গোলটা সেট আপ করছেন সেটা কেন, যেমন আমরা 15 দিন গোল সেট আপ করছি, 15 দিনের ভোর দেখার, ভোর উপলব্ধি করার কথা বলিনি, আমি বলছি 15 দিনের ভোর দেখার হচ্ছে ভোর দেখার নিয়ত করছি। কেন ভোর দেখব, কেন ভোর দেখব, আমি আপনারা ডায়েরি খুলবেন, ডায়েরি খুলে আপনারা যে পয়েন্টগুলো লিখছেন সেগুলো স্পষ্ট করে লিখবেন। এখানে দেখেন আমি দেখতে পাচ্ছেন কি না, আমি এখানে লিখছি যে আমি যে 15 দিন ভোর দেখব, আমি সকালে উঠি, ভোর দেখি না, কিন্তু আমি ভোট দেখতে চাই। কেন দেখতে চাই, আমি 3টা পয়েন্ট আপনারা লিখবেন, যে গোলগুলো সেট আপ করছেন তার কারণ স্পষ্ট করে লিখতে হবে, মুখে বললে হবে না, আপনাকে লিখতে হবে। এগুলো কেন লিখতে হবে তার কারণ আমি একটু পরে বলতেছি। যেমন সময়ের আমার বারাকা চাই, আমার আরও সময়ের দরকার। আমার যেহেতু আমার সংসার করতেই ভালো লাগে, তো সময়ের জন্য, সংসার, সন্তান, নিজের জন্য আমার সময় দরকার। আমি হচ্ছে যে 3 নম্বর পয়েন্টটা লিখছি, আমার জীবনে কিছু পরিবর্তন আনার দরকার, যে জন্য আমার ভোর প্রয়োজন। ধরেন আমি আমার একটা 10টা গোলে, আমি 10টা গোল নিয়েছি, 10টা গোলের মধ্যে আমি লিখছি যে আমি আমাকে সবসময় পজিটিভ ভাইবে রাখতে চাই। তো পজিটিভ যে ভাইবে আমি রাখবো, তো এটার জন্য তো ধরেন আমি আইসক্রিম খাবো, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, তো আইসক্রিম খেতে হলে তো আমাকে পায়ে হেঁটে আইসক্রিম দোকানে যেতে হবে না? অবশ্যই আমাকে যেতে হবে, ব্যাগ থেকে টাকা বের করতে হবে, তারপর ওই টাকাটা দোকানদারকে দিতে হবে, তারপরে না উনি আমাকে আইসক্রিম দিবে। যখন আমি পজিটিভ ভাইবে থাকতে চাইছি, তখন আমি দেখলাম যে আমাকে এই যে ভোরবেলা কিন্তু সব ম্যাক্সিমাম মানুষ ঘুমায় থাকে, খারাপ নিঃশ্বাস কম থাকে, এই বাতাসটা এত পবিত্র যেটা শরীরে লাগলে আপনি 1 সপ্তাহ এমনি ভালো থাকবেন। কারণ কি, মানে পজিটিভ ভাইব্রেট আমাদের শরীরে এত ভালোভাবে কাজ করে, যেটা মানসিক এবং শারীরিকভাবে আপনাকে ভালো রাখবে। তো আমি দেখলাম যে আল্লাহ, তাহলে তো আমাকে ভোরে উঠতে হবে, তো এই জন্য আমার ভোর দরকার। এই জন্য দেখেন আমি 3টা কারণ লিখছি যে আমার কেন ভোর দরকার, কেন আমি ভোর দেখব, 3টা পয়েন্ট লিখছি। আমি ভোরের কথা দিয়ে শুধু উদাহরণ দিছি, এটা কথা বলার কারণ হচ্ছে যে আপনারা বাকিগুলা যেগুলো গোল সেট আপ করছেন সেগুলোর স্পষ্ট করে লিখবেন কেন আপনি এটা চান। আপনি দেখবেন যে কয়েক সেকেন্ড আপনি কলম কামড়াচ্ছেন, এর কোনো উত্তরে জানেন না, উত্তরে খুঁজে পাবেন না। এই যে বললাম না, আজকে দেখবেন যে অনেকটা সময় আপনার এটা ভাবতেই চলে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমি বলছি যে আপনাকে রিওয়ার্ডের কথা মুখে বললে হবে না, আপনাকে খাতায়
স্পষ্ট করে লিখতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে আমি যে 15 দিন ভোট দেখব, যদি আমি সত্যি সত্যি ভোট যদি দেখতে পাই তাহলে আমি আমাকে কি দিব। আমি দেখেন 3টা পয়েন্ট লিখছি এখানে, যে আমি যদি ফোকাস দেখা যাচ্ছে না, এই যে আমি হচ্ছে ভোট যদি 15 দিন, আমরা 15 দিনের পরে রেজাল্ট দিব, 15 দিন যদি দেখতে পাই, মানে 15 দিন যদি আমি ভোট দেখি, তাহলে আমি এখানে 3টা পয়েন্ট লিখছি যে আমি এই 3টা কাজ করব। তা আমি আমার মতো করে লিখছি, আপনারা আপনার মতো করে লিখবেন। যেমন হচ্ছে যে আমি যদি 15 দিন আমি স্পষ্ট করে লিখছি, 15 দিন যদি আমি ভোট দেখি তাহলে এর থেকে সুখানুভূতি আমার জীবনে আর কোনো কিছু নেই। 16 দিনের দিন আমি সংসারে কোনো কাজ করব না, সেদিন একদম ছুটি নিব। তাহলে সারাদিন আমি কি করব? বাচ্চাদেরকে, আমি আপনাদেরকে বললাম, বাচ্চাদেরকে আজকে আপনারা যারা মা আছেন তারা কয়েক সেকেন্ড বাচ্চাদেরকে বুকে জড়ায় ধরে দেখেন যে কী যে প্রশান্তি। আমি সেদিন সারাদিন আমিনা সাদিকের সাথে থাকবো, প্রোডাক্টের সময় মানে একদম পজিটিভ সময় ইউজ করব। খুব কাছ থেকে আমিনার হাসি দেখব, সাদিকের সাথে সাদিকের হাসি দেখব। ওরা যে কত, মানে এটা যে আমরা কখনো সেভাবে তাকাই না, দেখিনি, এটা যে কী সুখানুভূতি দেয়। আমি ওই দিনটা পার করতে চাই, সেদিন আমি সংসারে কোনো কাজ করব না। 3 নম্বর পর দিচ্ছে আমি হচ্ছে যে আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য আমি হচ্ছে পরের, যেহেতু আমি 90 দিনের গোল নিছি, তো ডিভাইডেড করে নিছি, আমি আমার রুটিনটা ডিভাইডেড করে নিছি। পরের 15 দিনের জন্য আমি আরেকটা সেলফ ডেভেলপমেন্টের স্ট্রংলি হচ্ছে যে লিখে রাখবো ডায়েরিতে। এখন আপনারা বলতে পারেন যে এটা কোনো রিওয়ার্ড হলো? রিওয়ার্ড এই জন্যে আমি এটা বলতেছি, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ হলো 90 দিনের জন্য আমি লং ট্যুরে যাওয়ার একটা নিয়ত করছি, আল্লাহ যদি নিজেকে রাখে। তো আমার কিছু সেলফ ডেভেলপমেন্টের হচ্ছে যে কিছু রুটিন আছে, আমি যদি ওগুলো পারি তাহলেই যাব। আর এই রুটিনগুলো আমি ডিভাইডেড করে এইটা নিছি যে এই যে আজকে 15 দিন আমি শুধু ভোট দেখব, তো 15 একটার সাথে আরেকটা রিলেটেড। যদি আমি 15 দিন এটা করতে পারি তাহলে আরেকটা করব, তাহলে এটাই যদি না করি তাহলে দ্বিতীয় ধাপে কীভাবে যাব, আর দ্বিতীয় ধাপে যদি না যাই তাহলে আমার ট্যুরে যাওয়া হবে না। তো আমি আসলে খুব করে চাই যেতে, যখন আমি যেতে চাবো তখন এই কাজগুলো বারবার করবো। আপনার ভিতর থেকে এগুলো আসতে হবে যে আমি আসলে 15 দিন পরে এই কাজটা করতে চাই, আমি লং ট্যুরে যেতে চাই। আর তুমি এরকম রেজাল্ট যদি আমি সংসার থেকে আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করি, দেখো আমি এই কাজগুলো মানে করতে চাই, যে করছে, তাহলে সে নিয়ে যাবে না? বলেন আপনারা, যে আমি তো ওকে পজিটিভ কিছু দেখাচ্ছি। আচ্ছা, অনেকটা সময় আজকে হয়ে গেছে। আরেকটা 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা অবশ্যই করবেন, সেটা হচ্ছে যে শুধু রিওয়ার্ড পাবেন তা তো হবে না, আপনাকে সাজা ভোগ করতে হবে। সেটা হচ্ছে 3 নম্বর পৃষ্ঠাে আপনারা লিখে রাখবেন, যদি আপনারা না পারেন তাহলে কি সাজা ভোগ করবেন। যেমন হচ্ছে আমি খুব করে চাচ্ছি যে 90 দিন পরে আমরা লং ট্যুরে যাব, যদি আল্লাহ বাঁচা রেখে কাজগুলো করতে পারি। তাহলে প্রথম আমি পয়েন্টটাই লিখছি, যে বারবার লিখছি যে যাব না, কারণ হচ্ছে যে অলরেডি আমাদের মাঝে কথা হয়েছে, তো সবাই মেন্টালি প্রিপারেশন নিচ্ছে। যখন আমি 90 দিন পরে বলবো যে আমি যাব না, তখন তো ওরা আমাকে মোটিভেট করবে যে যাওয়ার জন্য। আমি স্পষ্ট করে লিখছি যে আর যাবো না, এবং এই কথাটা 3 বার লিখছি যে যাব না, মানে যাবই না। আমি কথাটা বোঝার চেষ্টা করেন, আমি খুব করে চাচ্ছি যাব, কিন্তু সাজাই লিখে রাখছি যাব না। সাজা মানে কি, ওই 90 দিনের মধ্যে যদি আমি কাজটা করতে না পারি, 3টা সাজা লিখে রাখছি। পরের 15 দিন ভোরের আরও 1 ঘন্টা আগে উঠবো। চিন্তা করেন, 4:30 পৌনে 4টায় ওঠাই আমাদের জন্য কষ্ট করে। এখন যদি আমি আমাকে সাজা দেই যে আমি হচ্ছে যদি ভোট দেখতে না পারি 15 দিন, তাহলে আরও 3টার সময় উঠবো, আপনার শরীর তখন বলবে যে তোর কাজটা বাদে, তো যাওয়ারই দরকার নেই। কারণ আমাদের শরীর মন সবসময় নেগেটিভ দিকে বেশি ফোর্স করে। তো আমি এই কথা যদি আপনি দিনে একবার করে পড়েন, যে আমি আচ্ছা এগুলো আবার দিনে একবার করে পড়তে হবে, এবং অবশ্যই পড়তে হবে, নাহলে আপনি সাজাও ভুলে যাবেন, রিওয়ার্ডে ভুলে যাবেন। ফেসবুকে লগ ইন করবো না, আমরা সবাই ফেসবুক যারা কাজ করি তো প্রতিদিনে আসি, আর যারা আজাইরা কাজ করি তারা তো আরও আসি। তো চিন্তা করেন, এখন যদি আপনাকে আমি বলি 15 দিনের জন্য ফেসবুক অফ করে দেন, আপনি সেকেন্ডের মধ্যে এটা কি হ্যাং বলতে পারবেন? আজকে সকাল দেখেন কি সুন্দর। তো আমি যে সাজা লিখে রাখছি সেটা আমার জন্য করা খুব কঠিন হবে। তো এই কঠিন কাজগুলো আমি প্রতিদিন একবার করে বলবো না, আর বলবো না আল্লাহ আমি এটা করতে চাই না। আপনারা বলেন, যেগুলো লিখবেন, তাহলে প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আপনারা সাজা লিখবেন, রিওয়ার্ড লিখবেন, এবং যে কাজটা করতে চাচ্ছেন সেটা কেন করতে চাচ্ছেন সেটা স্পষ্ট করে 3টা করে পয়েন্ট লিখবেন। ওকে, আমি এখন আপনাদের কমেন্টগুলো পড়ে চলে যাব। আপনাদের প্রোডাক্টিভ অনেকটা সময় আমি নিয়ে নিলাম, মাফ করবেন। হচ্ছে এই সময়টা, সকালবেলার সময়টা নষ্ট না করাই ভালো। আপনাদেরকে দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি নামগুলো একটু এখন আপনাদের নেই, হ্যাঁ, নিতে চাই, কারণ হচ্ছে যে আপনারা সেই সব মানুষ যারা
ভোট দেখছেন, তাদের তাদের নাম নিতেও আমার ভালো লাগবে। আপনারাও আমার জন্য একটা পজিটিভ ভাইব, যে এই নামগুলো এই আপুগুলো আমার আজকে ভোরের সময় ছিল। বিলকিস, মিতালি পোদ্দার, শুভ সকাল আপু। বিলকিস শিপলি, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা আখি, আলহামদুলিল্লাহ আপু, আপনার অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, আমার আজকে 6 মিনিট দেরি হয়েছে আসতে। অমিতা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। রেবেকা খাতুন, আসসালাম, ওয়ালাইকুম আসসালাম আপু। রাবেয়া আক্তার, ওয়ালাইকুম আসসালাম আপু। কাশপিয়া নাহরিন তিনা, ওয়ালাইকুম আসসালাম আপু। উম্মে সালমা মনি, ওয়ালাইকুম আসসালাম। আইরিন আয়শা, শুভ সকাল আপু, ওয়ালাইকুম আসসালাম। ইলা দত্ত আপু থ্যাংক ইউ আসার জন্য, শুভ সকাল। লরিন হোসেন, ওয়ালাইকুম আসসালাম আপু। রাবেয়া আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাশফিয়া নারিন তিনা, ওয়ালাইকুম আসসালাম। আয়েশা জাহান, তিথি তাথই, সমস্যা নেই আপু, আসছেন, এটাই আমি আপনাদের সময়টা নিয়ে নিলাম। নাহিদা নাহিদা আপু, নাজমুন্নাহার আপু, আতিয়া সামি দোয়া। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করো। পরীক্ষার সময়টা আসলে সেভাবে দেওয়া উচিত। তুমি এখন আতিয়া সামি আপু, তুমি বলতেছি কারণ বয়সে অনেক ছোট সে, আপনি চলে যান। সুলতানা আপু, রাবেয়া, আতিয়া সামি, আয়েশা জামান আপু, আপনার ডায়েরি ছবিটা তোমাকে দেখাতে চাই। হ্যাঁ হ্যাঁ, ডায়েরি ছবি আসলে আমিও দিতে চাইছি আপনাদেরকে, দিব আসলে। এত কিছু একসাথে আমি ম্যানেজ করতেছি, মানে আমি আসলে এই গ্রুপ করে এই কাজটা করার সিদ্ধান্ত নিয়ে একটা দুঃসাহসের কাজই করছি আসলে। আইরিন আইরিন একটা, হ্যাঁ হ্যাঁ শিওর আপু, হাঁটতে চলে যান। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম।